যেহেতু জুলাই সনদের পরে আমরা দেখেছি, দুঃখিত, জুলাই সনদ নয়, জুলাই বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠিত হয়নি, মানে জুলাই অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যাই বলি না কেন, বিপ্লবী সরকার গঠিত হয়নি, সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকার গঠিত হয়েছে। এরপরে কোনো কার্যক্রমে যদি সংবিধানের বাইরে গিয়ে কিছুটা করা হয়, সেটি আপনি এখনকার সংস্কার পরিষদ বলেন কিংবা যে ঘটনাই বলেন যেটি সংবিধানে নেই, সেরকম কিছু করলে সেটি কি আরো বেশি ঝুঁকিতে পড়ে না, যে ভবিষ্যতে, এখন না হলেও ভবিষ্যতে আদালতে কেউ গেলে সেটি আরো বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়? জি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি মানে রাষ্ট্র সংস্কার যে চিন্তায়, এই চিন্তার অন্যতম ধারক বাহক আমাদের হাসনাত কামিম ভাই এখানে আছেন, এবং আমার সাথে আরেকজন সম্মানিত সমালোচক এখানে আছেন। মানে এটা ইট শুড বি মেনশনড আর কি, এই জন্য আগে মেনশন করলাম। দেখেন, মানে এই যে সাংবিধানিক যে জটিলতাগুলো, এই সাংবিধানিক জটিলতাগুলো যেন না হয়। মানে হয় কি, লিখিত তো অনেক কিছু থাকে, অনেক কিছুই লিখিত থাকে না। ধরেন এই সংবিধানে তো ইন্টারিম বলে কোনো ফর্মুলা কখনো ছিল না বলেই তো এত বড় একটা সংকট আমরা উই হ্যাভ বিন লাইক এক্সপেরিয়েন্সিং ফর লাস্ট 16 ইয়ার্স, তাই না? আপনি খেয়াল করে দেখেন, এই যে সাংবিধানিক জটিলতা, সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানের যে সিস্টেম বা ক্রোনোলজি, এটা রক্ষা, এই শব্দগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিচিত। কিন্তু আমি জানি না আপনার কাছে এটা কি পরিচিত লাগতেছে কিনা। মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, উই ক্যান রিকল, উই ক্যান কানেক্ট। ঠিক 16 বছর এই কথাগুলোই আমরা মানে শুনেছিলাম। কেন? আপনি কি যখন বলা হইতো যে আপনি এই আমরা দলীয় সরকার অধীনে ভোট করব না, তখন আপনাকে বলেন না, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে এটা করতেই হবে, মানে নো অল্টারনেটিভস। আর যখন বলা হইতো যে এই ভোট তো রাতেরটা হয়েছে ভাই, দিনেরটা হয়েছে, ভোটে তো নানা রকম ঝামেলা হয়েছে, তখন বলে আর কিছু করার নাই ভাই, সাংবিধানিক মানে ধারাবাহিকতা রক্ষার জন্য ভোট যেহেতু হয়েই গেছে। দেখেন, আগে ভোটের জন্য রক্ষার জন্য করতে হইতো, মানে করতে হবে ভোট, আর হয়ে গেলে বলতো এখন যেহেতু হয়েই গেছে কাজে আমাদেরকে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কাজে দেখেন, এই যে মানে এই আলাপটা তো খুব মানে নোন টু এভরিওয়ান, তাই না? এখন দেখেন এই আলাপটাকে কিভাবে উত্তরণ করা যেত। মানে আমরা কি কখনো এই ব্যাপারটা প্রশ্ন করেছি যে মানে কেন এই সংস্কারের জন্য এত আলোচনা? সংসদ কমিশন যে আলোচনাটা করলো, এত লম্বা সময় ধরে আলোচনাটা করলো, এই আলোচনাটার উদ্দেশ্য ছিল এটা যে দেখেন, আসলে সংবিধান তো আমাদের অভিপ্রায়। বাংলাদেশে যদি সকল পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসে একটা ব্যাপারে কনসেন্ট দেয়, এই কনসেন্টটা হচ্ছে কি? কনসেন্টটা হচ্ছে আপনি এক্সিস্টিং কনস্টিটিউশনকে রিফর্ম করার জন্য, এক্সিস্টিং কনস্টিটিউশনে যে ধরনের চেঞ্জেস আনতে চান, সেটা তো আপনি প্রি কনসেন্ট নিয়ে নিচ্ছেন। এই কনসেন্ট থেকে বড় কি কোনো সংবিধান আছে আসলে পৃথিবীতে? দেখবেন পৃথিবীর অনেক দেশে লিখিত সংবিধানই নাই। তাহলে ওই দেশগুলো কিভাবে চলে? আমরা কখনো কি প্রশ্ন করছি? হোয়াট ইজ দি বেসিস? বেসিস হচ্ছে কনসেন্ট, বেসিস হচ্ছে ডিসকাশনস, বেসিস হচ্ছে কমিটমেন্ট, বেসিস হচ্ছে জুলাই সনদের মতন ব্যাপারগুলোকে সাইন করা। কাজেই দেখেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম একবার একটু ক্রোনোলজিগুলো দেখে আমরা দেখলাম কি সংসদ কমিশনের লম্বা আলোচনা হলো। বিএনপি ডিসেন্ডিং থাকতে পারে, থাকবে না কেন? একটা গণতান্ত্রিক পার্টি ডিসেন্ডিং থাকবে, দের ইজ নো মানে কন্ট্রোভার্সি, মানে আমাদের কোনো দ্বিমত থাকবে না, নাই। আর কি হলো দেখেন, রাষ্ট্রপতির আদেশক্রমে জুলাই সনদ জারি হলো না? হলো তো। এখন এই জায়গাটাতে সাইন করলো কিনা বিএনপি? করেছে। আচ্ছা, নির্বাচনের আগে যে আদেশটা জারি হলো, হ্যাঁ, নির্বাচনের আগে এই আদেশ মোতাবেক আপনার শপথ নিতে হবে কি হবে না, এটা বিএনপির টপ অর্ডার জানতো কি জানতো না? প্রশ্ন হচ্ছে জানতো কি জানতো না? উত্তর হচ্ছে জানতো। আচ্ছা, রেফারেন্ডাম যদি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, এই রেফারেন্ডাম হ্যাঁ ভোট জয়যুক্ত হলে 9 ধারা, যেটা এই ধারা অনুযায়ী তাদেরকে সংস্কার মানে তারা যে এটাকে এগিয়ে নিবে, মানে জুলাই সনদ সংস্কার পরিষদে তারা শপথ গ্রহণ করবে, এটা ডেফিনেটলি তারেক রহমানও জানতেন। মানে উনি তো আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, এবং তার পলিটিক্যাল লেগেসি আছে এখানে। আপনার সালাউদ্দিন ভাইদের মতন যারা মানে বাংলাদেশের মানে মোস্ট কমন পলিটিশিয়ান যারা, সবাই জানতো না? তাই তারা নির্বাচনের পর এই ব্যাপারটা ভুলে গেল কিভাবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি এই গণভোটের জন্য ইউ আস্ক আউট, আমি একটু জাস্ট শেষ করে দিই ভাই। আপনি গণভোটের জন্য পাবলিক জনসভা আপনি আস্ক আউট করছেন না? কি বলছেন বলেন তো? কোটেড যে গণভোটে হ্যাঁ দিতে হবে, সেম সালাউদ্দিন ভাই বললেন, সেম সবাই বললেন। তাহলে এই সনদ যে বাস্তবায়ন হলে, রেফারেন্ডাম হলে আপনাকে শপথ নিতে আপনি জানতেন, তাহলে ভোটটাতে যখন জিতে গেলেন জাস্ট অল অফ আ সাডেন এই ব্যাপারটা আপনার কাছে অজানা হয়ে গেল কিভাবে? কাজে দেখেন, এই যে বললাম না, এখানে দেখেন কানেক্ট করে দিই টু ম্যাটার অফ কমিটমেন্ট। মিনস আপনি ম্যাটার অফ কমিটমেন্টে দাঁড়াইতে চান নাই। মিনস এবার কি করলেন আপনি? দেখেন কত বড় মানে আপনার দ্বিচারিতা।
এটাকে আমরা হিপোক্রেসি বলি। কি করলেন? এটা তো করলেন, তারা আবার হুট করে গিয়ে তাদের দুজন আইনজীবী, তাদের পরিচয় ইতিমধ্যে আপনাদের জানার কথা, তাদের দুজন আইনজীবী গিয়ে আবার রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করলেন। আচ্ছা, রেফারেন্ডাম যদি চ্যালেঞ্জ হয়, একটা মায়ের একটা বাবার হচ্ছে ফ্যামিলিতে দুইটা সন্তান, একটা সন্তানকে বৈধ বলতেছেন আর একটা সন্তানকে অবৈধ বলতেছেন, অথচ মা বাপ সেম। কি আনফরচুনেট না? মানে ইজ দিস দি ওয়ে? ইউ ক্যান নট ডু দিস ভাই। তাইলে আপনার দরকার ছিল এই সন্তান প্রথমত জন্ম না দিলে আপনি পারতেন, দরকারই ছিল না, ইটস ওকে ভাই, আপনার সন্তান লাগবে না, আপনি প্রোটেকশন নিতেন। সন্তান পয়দা করলেন, বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, একটা সন্তানরে বলতেছেন নির্বাচন বৈধ বৈধ বৈধ। ভেরি ফ্যান্টাস্টিক ইলেকশন, খুবই চমৎকার ইলেকশন, রাষ্ট্র গঠন হয়ে গেছে, প্রধানমন্ত্রী আজকাল জ্যামে আটকে থাকছে, উই অ্যাপ্রিশিয়েট। আবার আরেক সন্তানে বলতেছেন এই সন্তান বৈধ না। আরে ভাই, এভাবে কি চলে? এভাবে তো চলতে পারে না। কাগজ আছে, পত্র আছে, দিনের প্রকাশ্য দিবালোকের মতন সব ডকুমেন্টেড। আপনি ঘুমের থেকে উঠে বলতেছেন কই এরকম কত কিছু জানি না। একজন তো বলেই বসলো রেফারেন্ডাম বলে কিছু নাই, রেফারেন্ডাম বলে কিছুই নাই। তাইলে ভাই আলোচনা সংস্কার কমিশন বলে কিছু নাই, গণঅভ্যুত্থান বলে কিছু নাই, নির্বাচন বলে কিছু নাই, প্রধানমন্ত্রী বলে কিছু নাই, ক্যাবিনেট বলে কিছু নাই। ইটস ওকে, লেটস গো, লেটস প্লে। এভাবে ভাই চলে। আমি যেটি জানতে চাইছিলাম আপনার কাছে, সবটাই ঠিক আছে, আপনার বক্তব্যের নিশ্চয়ই তারা উত্তর দেবে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা মেনে অন্তর্বর্তীকালীন সরকারও চলেছে, তাহলে এখন সংবিধানের বাইরে গিয়ে কিছু একটি করলে, ধরে নিলাম বিএনপি করত, সেটি ভবিষ্যতে বিএনপির বাইরে অন্য কোনো সরকার আসলে তারা যদি আদালতে যেত, সেটি আবার প্রশ্নের মুখে পড়তো কিনা যে সংবিধানের বাইরে এরকম একটি কাউন্সিল গঠিত হয়েছে, সেটি অবৈধ, আদালতের দ্বারস্থ হলে আদালত তো সেটি দিতেই পারে। আপনি সংসদে গিয়ে এটাকে কি করতেন? এটা প্রক্রিয়া আছে তো ভাই, এটা তো চ্যালেঞ্জ হইতো না। এখন দেখেন, হ্যাঁ চ্যালেঞ্জ হইতো। চ্যালেঞ্জ কিভাবে হইতো? যেভাবে করে মানে বাকশাল কায়েম হইছে। চ্যালেঞ্জ কিভাবে হইতো? যেভাবে করে আপনি পঞ্চদশ আচ্ছা, আপনি সংশোধনী বলছেন করছেন। যে সেটি স্বাভাবিক কিন্তু প্রক্রিয়া হতো ভাই না। এখানে আমি জাস্ট এক লাইন উত্তর দেই, এটা কেন চ্যালেঞ্জ হইতো না জানেন? কারণ এখানে উত্তরটি কমিটমেন্ট পেয়েছি। ম্যাটার করতো। ওই যে অলিখিত না, সংবিধান কমিটমেন্ট আপনাদের কাছে, যে আপনাদের বাইরে যদি কোনো সরকার আসে, সেই সরকার সেটি কমিটমেন্ট তার জন্য কমিটমেন্ট একদমই নেই। ডিফারেন্ট একটা সিনারিও। আচ্ছা, ডিফারেন্ট সিনারিও। বুঝতে পারছি। চ্যালেঞ্জ হবে না কেন ভাই? এটা চ্যালেঞ্জ সারা জীবন হবে, হতে থাকবে। জি।